আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস লাইফস্টাইল থেকে আমি মুক্তি। আশা করি দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। অনেক দিন পরে আজকে হঠাৎ করে আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে চলে আসলাম শেয়ার করতে। আসলে অনেক দিন বলতে প্রায় 2 সপ্তাহ কেটে গেছে মনে হয় আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। মানুষের জীবন মানেই তো সমস্যা, আর সমস্যা মানেই তার সমাধানও আছে। তো আমিও এই কয়দিন বেশ কিছু সমস্যার ভিতর দিয়ে দিন পার করতেছিলাম দেখে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছিলাম না। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি সেই সমস্যা থেকে কেটে উঠে আপনাদের মাঝে আবার ফিরে আসছি। তো যাই হোক, এখন থেকে আশা করি যে আমার আর ভিডিও ছাড়তে সমস্যা হবে না। তারপরেও মানুষের জীবনে তো সমস্যা থেকেই থাকে, সমস্যা হলেও সমাধানের পথ তো বের করতেই হয়। যাই হোক, আমার মূল সমস্যাগুলোর কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি সংসারে একা, আপনারা তো সবাই জানেন আমার মেয়ের আব্বু হচ্ছে ঢাকাতে থাকে, আমি মেয়ে দুইটা নিয়ে গ্রামের বাড়িতে চলে আসছি। তো সেইভাবে কোনো ঝামেলা হলে আমাকে এখানে হেল্প করার মতো সেরকম কেউ নাই, সব কিছুই একা হাতে হ্যান্ডেল করতে হয়। তো হঠাৎ করে আমার ছোট মেয়ে নাজিফার টাইফয়েড জ্বর ধরা পড়ছিল, আমারও জ্বর হয়েছিল, আমার বড় মেয়েও অসুস্থ ছিল, মানে ঘরের ভিতরে সবাই অসুস্থ ছিলাম। আমাকে ভিডিওতে সেইভাবে কেউ হেল্প করার মতো নেই, আমার একার হাতেই সব কিছু করতে হয়। এই কারণে অসুস্থতার কারণে আপনাদের মাঝে অনেক দিন ভিডিও শেয়ার করতে পারিনি। তো আপনারা সবাই আমার ছোট মেয়ের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা এখন মোটামুটি সুস্থ। তো এই কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসছি। এরপরে থেকে নিয়মিত আশা করি ভিডিও শেয়ার করতে পারবো। তো আমার যে ভিডিওগুলো অলরেডি করে রেখেছিলাম সেইগুলোই আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো এই দিন হচ্ছে আমি কাঁঠালের ইঁচড় রান্না করছিলাম, সেই ইঁচড় রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর হচ্ছে কাঁঠালের ইঁচড় কাটার পরে হচ্ছে কিভাবে আঠা কম সময়ের ভিতরে দূর করা যায় সেইটাও আপনাদের সাথে দেখিয়ে দিলাম। মানে কাঁঠাল কাটতে যে এমন একটা দুরবস্থা হয়েছিল আমার লাইফে, আমি মানে এই মনে হয় দ্বিতীয়বার কাঁঠাল কেটে তারপরে ইঁচড় রান্না করলাম। আসলে এর আগে সবসময়ের জন্য আমার আম্মুই রান্না করে আমাদের কাছে পাঠিয়ে দিত, সেইটাই খাওয়া পড়তো আমার লাইফে। আমি 2বার নিজের হাতে কাঁঠালের ইঁচড় রান্না করছি, এইটা হচ্ছে আমার দ্বিতীয়বার গ্রামের বাড়িতে আসার পরে কাঁঠালের ইঁচড় রান্না করতেছি। তো অলরেডি মাছ রান্না করা হয়ে গেছে, এখন হচ্ছে কাঁঠালের ইঁচড়টা রান্না করব। যাই হোক, আমার বিপদে আপদে সুবিধা অসুবিধায় সব সময়ের জন্য আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাবেন। যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন আশা করি শেষ পর্যন্তই আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। তো আমার আজকের ভিডিওটা যারা নতুন দেখতেছেন বা প্রতিনিয়ত যারা আমার চ্যানেলটি দেখে যাচ্ছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখতে চান তাহলে ফেসবুক পেজে যে আমার ভিডিওটি দেখে আসতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। তো কথা বলতে বলতে রান্না প্রায় শেষের দিকে চলে আসছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে শেয়ার করতে চলে আসব। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমার পরিবারের সবার জন্য, আমার জন্য, সবাই যে যেখান থেকে আসেন সেই আল্লাহর কাছে আমাদের জন্য সুস্থতার জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ শরীরে থাকতে পারি, এবং আপনারা যে যেখানে আছেন সবাই সুস্থ শরীরে থাকবেন, এইটাই দোয়া